নমস্কার বন্ধুগণ, আমি অ্যাস্ট্রো সুবল শাস্ত্রী। তাই অ্যাস্ট্রো সুবল শাস্ত্রীর চ্যানেলে সকল দর্শক ও ভক্তবৃন্দকে সুস্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ছাত্রছাত্রীরা কোন জায়গায় পড়বে। হ্যাঁ, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বা জানার জিনিস। বাড়ির উত্তর পূর্ব কোণে যে ঘরটি বা কারোর একটা যদি বাড়ি থাকে, তাহলে বাড়ির উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে, উত্তর মুখে বা উত্তর পূর্ব কোণ দিকে মুখ করে অর্থাৎ ঈশান দিকে মুখ করে কিংবা পূর্ব মুখে বসে পড়াশোনা করলে তার বিদ্যা বুদ্ধি বাড়ে, তার মেধা শক্তি বাড়ে। পূর্ব দিক তো সর্বশ্রেষ্ঠ দিক, তাই পূর্ব থেকে উত্তর পর্যন্ত এই দিকটা খুবই ভালো। তাই পূর্ব দিকে সূর্য নারায়ণ রয়েছেন, তাই ইনি হলেন তেজের দেবতা, তাই বিদ্যা বুদ্ধি খুব ভালো হয়। ঠিক তার একটু বাইরে অর্থাৎ উত্তরে একটু রয়েছে সরস্বতীর অধিপতি অর্থাৎ সরস্বতী রয়েছেন। তার ঠিক বামে একটুকু অর্থাৎ আর একটুকু চেপে উত্তর দিকে রয়েছেন বুধ। বুধ হইল প্রজ্ঞার দেবতা, অর্থাৎ বিদ্যা বুদ্ধি চাকরি ইত্যাদি দেবার তিনি সুযোগ করে দেন। তার ঠিক বাঁ দিকে অর্থাৎ একেবারেই আপনার উত্তর আর পশ্চিম কোণে, এই কোণেতে রয়েছেন কুবের মহারাজ, লক্ষ্মীর ভাণ্ডারী। এখানে যদি কারোর আপনার ভাণ্ডার গৃহ হয় ভালো হয়। তাই এদিকে মুখ করে এই জায়গার মধ্যে বসে মুখ করে পড়লে খুব ভালো হয়। অর্থাৎ ঈশান কোণের বাড়িটাতে পড়লে মেধা শক্তি বৃদ্ধি হয়, তার লেখাপড়া ভালো হবে। আচ্ছা, আবার বলি, ছাত্রছাত্রীরা যদি পূর্ণিমা তিথিতে প্রতিটা পূর্ণিমা যোগে যদি পায়েস খাওয়া যায়, তাহলে তাদেরও মেধা শক্তি খুবই বাড়ে। এটাও বিদ্যা বুদ্ধি বাড়ার একটা সহজ উপায়। সর্বশেষে বলি যে যতদিন পর্যন্ত ছাত্রছাত্রীদের লেখাপড়া করা উচিত, ততদিন ব্রহ্মচর্য পালন করা উচিত। এতে বিদ্যা বুদ্ধি বাড়ে। খাবার যা খাচ্ছে খাক, কোনো খাবার নিষেধ নেই, কিন্তু ততক্ষণ পর্যন্ত ব্রহ্মচর্য পালন করা উচিত। আর কেউ যদি চায় জীবনে আমি প্রচুর উন্নতি করব আর একেবারে শীর্ষস্থান অধিকার করব, তাহলে এর সঙ্গে একটা টোটকা বলে দিই। এই টোটকাটা অবশ্য আমি সরস্বতী পূজার ভিডিওতে বলা আছে, যদি আপনারা জেনেছেন তো খুবই ভালো। এটা কামাখ্যা মার কাছ থেকে পাওয়া, এবং এতে মা সরস্বতীর সংকল্প করা আছে। মা সরস্বতী সংকল্প করা আছে এবং বাল্মীকি মুনির আশীর্বাদ আছে। তাই সেই একটা লাইন যদি ছেলেরা বই খোলার আগে বা পরীক্ষায় কলম চালার আগে একবার স্মরণ করে নেয়, তাহলে সারা জীবনে ফেল করবে না এবং সব সময় তারা শীর্ষস্থান অধিকার করবে। এবং যারা পড়াশোনা ছেড়ে দিয়েছেন তারপরেও কাজে লাগবে, কারণ এই মন্ত্র সিদ্ধ হলেই সে বাক সিদ্ধ হয়। সে যেখানে যাবে বুঝে নেবে এখানে কি করতে হবে, এই লোকগুলা কি বলতে চাইছি, এখানে কোন প্রশ্ন আমার প্রতি হতে পারে, অর্থাৎ বাক সিদ্ধ। তিনি যা বলবেন সেটা একেবারে সঠিক, অর্থাৎ মা সরস্বতী কণ্ঠে বসে যায়। তাহলে সেই এক লাইন জিনিসটি আমি বলব সরস্বতী পূজায় বলা আছে, কারণ ওই মন্ত্রটি সরস্বতী পূজায় সময় যদি জপ করা যায় সব থেকে ভালো হয়। এবং সরস্বতী পুজো যখন পেরিয়ে যায় তখন তো 1 বছর, তাই যে কোনো টাইমে ওটা জপ করে সিদ্ধ নেওয়া যেতে পারে। ওই সময় হলেই হয় কি, পূজার সময় 108 বার বা 1008 বার যদি জপ করা যায়, তাহলে এই পড়ার সময় অত টাইম দিতে হবে না, তাহলে মন্ত্রটা সিদ্ধ হয়েই থাকে। বা পরীক্ষার সময় মন্ত্রটা বেশি বলা যাবে না, তাই 1 বার বা 2 বার স্মরণ করে নিলেই তার যথেষ্ট কাজ হবে। তাহলে আমরা বলি
মা নিষাদ প্রতিষ্ঠান তমগম শাশ্বতী সোমা চত ক্রঞ্চ মিথুনা দেকম বোধি কাম মহিতম। এই মাত্র কটা শব্দ লিখে রেখে দিতে পারেন, কিন্তু একটা কেবল নজর রাখতে হবে যে সবসময় মন্ত্রটি অবহেলা করে চলবে না এবং গোপন রাখতে হবে। দেখুন ব্যবহার করে, আর যেসব অভিভাবকরা ছেলেদেরকে ভালোভাবে তৈরি করতে চান তারা এই মন্ত্রটা জপ করা অভ্যাস করুন, তাহলে আপনারা বুঝতে পারেন। তাহলে বন্ধুগণ নমস্কার, আজ এ পর্যন্ত। আবার অন্য কোনো দিন আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।